বর্ধমান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং বর্ধমান সহযোদ্ধার যৌথ উদ্যোগে এদিন বর্ধমান জেলা আদালত এলাকায় এক জলছত্রের আয়োজন করা হয়। অতিরিক্ত দাবদাহের হাত থেকে একটু স্বস্তি দিতেই এই ঠান্ডা পানীয় জলের আয়োজন বলে জানালেন উদ্যোক্তারা। এদিন প্রায় 500 জন পথ চলতি মানুষজন জলছত্রের আয়োজন করা হয়। বহুদূর দূরান্ত থেকে মানুষজন আসেন নানান সমস্যা নিয়ে। বর্ধমান জেলা আদালত চত্বরে সেই জায়গায় তাদের একটু স্বস্তি দিতেই এই জলছত্রের আয়োজন। এই উদ্যোগে খুশি সাধারণ মানুষজন, জানালেন বর্ধমান সহযোদ্ধার সংগঠনের সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়। আগামী 22 জুন 2024 আমাদের বছরের দ্বিতীয় লোক আদালত, ন্যাশনাল লোক আদালত অনুষ্ঠিত হতে চলেছে। সেই উপলক্ষে আমরা একটা ক্যাম্পেইনিং করছি কোর্ট চত্বরে মানুষকে সচেতন করার জন্য যে বিভিন্ন কি মামলা আমরা লোক আদালতে তুলছি এবং কি মামলা নিষ্পত্তি হতে পারে বা কি মামলায় কেমন ছাড় হতে পারে। তো প্রচুর মানুষের সমাগম হচ্ছে, একই সাথে প্রচণ্ড দাবদাহ চলছে। তো এই জন্যে আমরা ঠিক করেছি যে এই ক্যাম্পেইনিংয়ের, ন্যাশনাল লোক আদালতের ক্যাম্পেইনিংয়ের সাথে সাথে আমরা একটা জলছত্র অনুষ্ঠান আয়োজন করব। সেই মতন আমরা আজকে এই জলছত্র আয়োজন করেছি ন্যাশনাল লোক আদালতের ক্যাম্পেইনিংয়ের সাথে সাথে। এবং এই জন্যে আমাদেরকে সাহায্য করছে আমাদেরই পূর্ব বর্ধমানের একটি এনজিও সহযোদ্ধা। তাদের সাথে আমরা মিলিতভাবে ইন কোলাবোরেশন উইথ সহযোদ্ধা আমরা আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করেছি এবং প্রচুর মানুষের আমরা সাড়া পেয়েছি। আর আমরা অভিভূত এরকম মানুষের সাড়া পেয়ে। কতজন জলছত্রের আয়োজন করা হয়েছে? কতজনের? মিনিমাম আজকে তো 500 জনের মতন আয়োজন করা হয়েছিল এবং আমি দেখলাম 500 জনের বেশি আজকে লোক আমাদের এখানে সমাগম হয়েছে। আগামী দিনে কি সহযোদ্ধার সঙ্গে মিলিতভাবে আরো কিছু কর্মসূচি করার উদ্যোগ আছে? অবশ্যই, সহযোদ্ধা আমাদের সাথে সব সময় ছিল এবং আগামী দিনেও থাকবে এই আশা করি। এবং আজকেও যেইভাবে আমাদের সাথ দিয়েছে এর জন্য অসংখ্য তাদেরকে ধন্যবাদ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সুতপা মল্লিক, আমি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি পূর্ব বর্ধমানের সেক্রেটারি তথা সচিব। ধন্যবাদ ম্যাডাম।